আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম একটা নতুন আজ সকালে যে খবরটা পেলাম তো অনেক খুশি লাগছে। তো কারোর ক্ষতিতে খুশি হোক এরকম কোনো কথায় হাসা ঠিক না। তবুও যে যেমন কর্ম তেমন ফল, এই কথাটি সত্যি বিশ্বাস হয়ে গেল যে আপনি যদি কাউকে আঘাত দেন তো আপনিও কিন্তু সামনে সে আঘাতটা পাওয়ার জন্যে রেডি হয়ে থাকবেন। হ্যাঁ, তো এখানে তো অনেক বড় বিষয় যে ভারতে যে কাণ্ডটা হয়েছে এবার, মোদী সরকার মুসলমানদেরকে যে হ্যারাসমেন্ট করার জন্য যে গরু তাদের গোমাতাকে জবাই করা যাবে না, আমাদের আমাদের কুরবানি তারা করতে দেবে না। তো কুরবানি করলে মোদির কি হয়, সমস্যাটা কি আপনারা বলেন? তো এখানে মানুষ ভারতে ভারতে পশ্চিমবাংলাতে অনেক মুসলমান রয়েছে এবং সারা ভারতে অনেক মুসলমান রয়েছে। তো এই যে ঈদের যে সামনে কটা দিন আছে, যারা গরু পোষে হঠাৎ করে যদি আপনার গরুটা বিক্রি বন্ধ হয়ে যায়, তারা কি যে অবস্থা, আপনারা অবশ্যই রিলে ভিডিও খবর দেখতে পাচ্ছেন যে ভারতের মানুষ গরু বিক্রি করতে না পেরে পথে 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 পড়েছে, ভিক্ষা থাল নিয়ে তারা কাঁদছে, তারা কিভাবে সংসার চালাবে, তাদের মাথার উপরে পাহাড় সমান বোঝা। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনছেন, সেই থেকেই এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন কিন্তু ধাপে ধাপে শুভেন্দুর বাসা পর্যন্ত পৌঁছে গেছে। এবং আজকে সকালে খবরে শুনতে পাচ্ছি শুভেন্দুর মাথা ফেটে গেছে, শুভেন্দু হাসপাতালে। তো সেজন্যই বললাম যে আমি হই আপনি হই যে হোক, ভালো কাজ করতে হবে, দশের জন্য ভালো কাজ করা উচিত। এখানে ধর্ম বর্ম নির্বিশেষে, সংখ্যালঘু, ভারত বাংলাদেশ সংখ্যালঘু একটা দেশ, এখানে সবাই সবার সাথে মিলেমিশে বসবাস করতে হবে। আমরা যদি কারোর জন্য কারোর জন্য কুয়া খুদি, তাহলে ওই কুয়াতে কিন্তু আমাকেই পড়তে হবে। সেমনটা সবাই বলছে, ভারতের হিন্দু মুসলমান সবাই উত্তেজিত, আন্দোলিত, সেখানে সংঘর্ষ আন্দোলন শুরু হয়ে গেছে যে যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে কোনো বাধা নিষেধ থাকবে না। এই আইন বাতিল চাই এবং আমিও চাই যে ভারতের শান্তি ফিরে আসুক। পশ্চিমবাংলায় শুভেন্দু এমপি হয়েছে, তা আমরা অনেক খুশি। তবে তার এই কথাবার্তা আচরণ, ওই মুসলমান হিন্দু এই বিদ্বেষপূর্ণ কথাগুলো বলা যাবে না। হিন্দু হোক মুসলমান হোক, সবার আগে তারা ভারতের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের ধর্ম নিজ ধর্ম পালন করার জন্য। আমাদের আমাদের অবশ্যই আমাদের নিজ ধর্ম আমরা পালন করব। এখানে কেউ বাধা দিলে আমরা কি মানবো? কেউ মানবে না। তো এইসব উদ্ভট আইন, এসব মানুষের কষ্টদায়ক হিংসাত্মক আইন বন্ধ হোক, সব দেশে বন্ধ হোক। আমরা শান্তি চাই, আমরা সবসময় শান্তি চাই। আমার শান্তির ধর্ম ইসলাম, এটা সবাই জানে। এখানে আমরা সবাই হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বসবাস করব। তাদের মধ্যে তারা চলাফেরা করবে, আমাদের মধ্যে আমরা চলাফেরা করবো, কথা বলি। আমাদের বাসার পাশেও হিন্দুরা রয়েছে, তাদের সাথেও আমরা অনেক ভালো ব্যবহার করি। এই যে পরশুদিন বিয়ে হলো, আমাকে দাওয়াত দিয়েছিল। তো এই যে একটা আনন্দের বিষয়, সবারই ভালো হোক, আমরা চাই সবাই ভালো হোক। আমরা সবাই এক কথায় মানুষ, আমাদের মধ্যে যে মানবিকতা, আমরা যেন সবার দুঃখে কষ্টে কাঁদতে পারি এবং সবাইকে সাহায্য করতে পারি। তো ভারতের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাদের এই বিপদের মুহূর্তে আল্লাহ যেন সাহায্য করেন এবং তারা যেন ভালো মতো যেটুকু ছাগল করেন আর যাই করেন করতে পারেন। কিন্তু মানুষের যেন বুদ্ধি হয়। আপনারা তো জ্ঞানী মানুষ, তো আপনারা ভুল করেন কিভাবে? আপনারা মানুষকে কষ্ট দিতে চান, তো আমাদের যে সামনে যে বাচ্চা কাচ্চা আছে, যুবক যারা আছে, তারা কি কি শিখবে? যদি একটা দেশের এমপি যদি ভুল করে, তো সেই দেশের মানুষ কি শিখবে? এই মারামারি শিখাবে? তো আপনারা কি এমপি হন মারামারি করার জন্য, রক্তপাত করার জন্য? তো আপনারা ভেবে চিন্তে কোনো কাজ করেন না। তো এটাই, যে যা করবেন ভেবে করবেন। অন্যের জন্য যদি আপনি কুয়া খোদেন, সেই কুয়াতে কিন্তু আপনি নিজেই পড়বেন। এই যে আপনাকে আজকে যে অসম্মানটা করা হলো, আপনাকে সম্মান দিয়ে এমপি করা হয়েছিল শুভেন্দু বাবু, মাননীয় শুভেন্দু বাবুকে যে এমপি করা হয়েছিল, সম্মান ছিল, সম্মান দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। তো সেই সম্মানটা কোথায় গেল? এখন তো সম্মান তো মমতাকে দিতে হয়। মমতা থাকাকালে যা হয়েছে, তো সেটা আমি জানি না, আমি বাংলাদেশে বসবাস করি, খবরে যা দেখছি। তো এখন তো আপনার পরে মানুষ সবাই আবার খেপে গেল। তো আপনাকে ভোটে জিতিয়ে বাংলার মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের কি লাভ হলো? আপনি কি উপকার দিতে পারলেন? মানুষের ভালো করুন। মানুষের খারাপ করলে কখনোই কেউ নেতা হতে পারে না এবং সেই রাজাকে কেউ রাখে না। তো মানুষের উপকার করুন, মানুষের ভালো করুন। হ্যাঁ,
একটা দেশে অনেক ধরনের মানুষই বসবাস করে, কারোর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া ঠিক না। তো সবাই ভালো থাকবেন। তো আমার এই ব্লগটা কেমন লাগবে জানাবেন। তো আল্লাহ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।